नमस्कार बंधुरा सोमा रान्नाघर घरे बाइरेते सकलके स्वागत। आज के आमादेर रेसिपि हलो चाना मशला और परोटा। चाना मशला और परोटा बानानोर जोन्नो कि कि नियेछि आपनादेर देखिए दिई। प्रथमे आमि चानागुलोके प्रेसार कुकारे सीटी दिए दिएछि, 3 থেকে 4টে सीटी दिएछि और एक आलू दिएछि साथे। और एखाने एकटु चा पाता नियेछि, एटाके एकटु फुटिए नेब। और एखाने पेঁয়াজ आदा रसुन टमेटो काँचा लंका धने पाता एगुलोर आमि एकटा पेस्ट बानिए नेब। मिक्सिते पेस्टटा बानिए निচ্ছি। एदिके चाटा आमार फुटे गेছে। चाटा फुटे गेले एटाके आमि छाकनी दिए छेके एकटा बाटिर मধ্যে रेखे दिलाम। तो एबार आमि एदिके मशलाटा आमार बाटा हये गेছে, मिक्सिते बेटे निয়েছি। एखाने निয়েছি 5 फोड़न, शुकनो लंका, तेजपाता, गोटा एलाच, दालचिनी, एटाই आमि फोड़न दिচ্ছি। फोड़न दिए और एदिके निয়েছি लंका हलुद लवण जिरे गुঁড়ো, एकटू कस्तूरी मेथी, अल्प एकटू परिमाण चीनी। तो एबार এই যে মিক্স করেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এর সাথে সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ লবণ জিরে গুঁড়ো চিনি আর একটু কসুরি মেথি, কস্তুরি মেথি বা কসুরি মেথি। তো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা আলুটাকে খোলা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে চা পাতার জলটা দিয়ে রেখেছিলাম সেই চা পাতার জলটা দিচ্ছি। এটা একটু কালারটা চেঞ্জ করার জন্য, আর কিছুই নয়। তো এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা চানাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো খুবই সিম্পল রেসিপি আর পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা নিরামিষও করা যায়। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। খুব ভালো করে ফুটে গেছে আর সিদ্ধ তো আগে থেকেই হয়েই ছিল। লাস্টে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আমি আর কড়ার মধ্যে দিইনি, বাটির মধ্যে রেখেছিলাম, তার মধ্যেই কড়া থেকে ঢেলে দিচ্ছি চানাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই একদম রেডি আমার চানা মশলা। চানা মশলা একদম রেডি। কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে, পুরো কালো হয়নি, একটু কালো হয়েছে। তো এই ধরনের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একটু অন্যরকম স্টাইলে বানালে সবার কিন্তু খেতে খুবই পছন্দ হয়। চানা মশলা তো আমার রেডি হয়ে গেল। এবার আমি পরোটাটা বানিয়ে নিই। পরোটা বানানোর জন্য আগে থেকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, গুচিটাও কেটে রেখেছি আর নিয়েছি সাদা তেল। এবার আমি এগুলোকে লেচি বানিয়ে নেব। ডো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পরোটাটা বেলে নিয়েছি। খুব বড় বড় করে বেলেছি যাতে খুব পাতলা হয়। এই পাতলা পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই ফ্যান্সি হয়। আর একদম সামান্য তেল লাগে, এতে খুব বেশি তেলও লাগে না। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সামান্য তেল দিয়ে আর পরোটাটা খেতে খুবই অসাধারণ হয়। আর অনেকক্ষণ কিন্তু এই পরোটা সফট থাকে। তো এইভাবে প্রত্যেকটা আমার রেডি করে নিতে হবে। তো এক এক করে আমি সবকটা পরোটা রেডি করে নিই। এক এক করে সবকটা পরোটা আমার রেডি হতে থাক। আর এই ধরনের রেসিপি যদি রাতের দিকে ডিনারে করেন, সে ডিনার কিন্তু সবার খুব পছন্দেরই হবে। ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে। তো অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবকটা পরোটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন পরোটা আর চানা মশলা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।